একান্তে কোনো কথা নাই, যা কবু সকলের সামনে কথা কওয়া লাগবি। আলাদা করে তোর কোনো সুযোগ দেওয়া হবে না কথা কওয়ার। কথা শেষ হওয়ার পর তোকে দড়ি দিয়ে পিটমোড়া করে বাঁধবো, তারপর তোকে পিটে বাচ্চা মতো রাম দোলাই দেবো। দড়ি দে। আচ্ছা খন্ড ও থাম তো, আমি একটু শুনি ওর কি কথা আছে। তোর একটু যা, ভিতরে যা, যা চলো আম্মা কইছে এখন চলো। যা ভিতরে যা। দড়ি দে। চলো চলো। কি কথা কইছিস? তার আগে একটু পানি দাও, হয় গলা খান শুকায় গেছে। বাড়াবে না তো আর? নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। এই বডি, তুই এখন আমি তো কি করবো? তুই কিন্তু মানা হয় না মনে। স্যার, আমি আমার কথা কয়ে দিছি স্যার। আমি চাকরিকে বেরাচ্ছি, আমি সর্দার বাড়ির কর্মচারী, ডিউটিতে আইছিলাম। আপনারা আমাকে শত্রু ভক্তির লোক ভাইবা এবার মান্য দিয়েছেন। এই, তুই যদি শুধু কর্মচারী হয়ে থাকিস তাহলে তোকে আটকানোর বদলা নেওয়ার জন্য আমার ভাইগনে কেন আটকায় রাখলো? স্যার, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না স্যার। তাহলে কিটা পারবে? সেটা কর্তৃপক্ষ বলতে পারবে। এই, তুই গোলাপরে ফোন কর, ফোন করি বল আমার নাতিকে শাড়ি দিতে। আমার মনে হয় কি তিনি আমার কথা গ্রাহ্য করবি না। আমার সাথে যাবি কিনা যাবি আমি জানি না আপা। আমি এই দাও নিয়ে যাচ্ছি সর্দার বাড়ি। গুলাব সর্দারের কাটিয়ে কুচি কুচি করে আমার শাহজাদা আমি বিরালি আসবো। আমি বলি কি ম্যাম, এই কোপা কবিতে না যায় আলোচনার মাধ্যমে এই বন্দি বিনিময় করার উদ্যোগ নেওয়াই ভালো। কবে তোর কল্যাণ আবার বাঁধবো, কোপা কবি তোর কাছ থেকে শুরু করবো। তুই হচ্ছে মূল ক্রিমিনাল, তুই টোটাল প্ল্যানটা জানতু। আমি আমাদের কাছে খোঁজ করবে তোমাকে যাবো ওর সাথে। তুই একটু খারাপ। আমার মনে হয় কি এটা শত্রুপক্ষের পিড়ি প্যারালে একটা ঘটনা, আমাদের হটকারি হওয়া যাবি না। তুমি একটু শান্ত হও, আমি দেখতেছি বিষয়টা। ওই বেটি, ওই তুই তো সারে ফোন দে, ফোন দে, ফোন দে, এখন ফোন দে, ফোন দে, ফোন দে। আর আমার বন্ধু দিতে গেলে বউ যাচ্ছি না। ও কালে তো কিরকম বডি হয়েছু? পরবেটি, তুমি আমাকে একটু সময় দাও। তুমি নিশ্চিন্ত থাকো, শাহজাদার গায়ে একটা ফুলের টাকা লাগবি না। শাহজাদার গায়ে একটা ফুলের টাকা লাগলি বডি সহ গুলাব নাই হয়ে যাবি। 2 মিনিট সময় দাও তুমি আমাকে, আমি আসতেছি। আচ্ছা নানি, তোমার স্বামীর নাম তো মধু সর্দার ছিল, তাই না? ছিল করছো কি জন্য? আমার স্বামীর নাম তো এখনো সেটাই আছে। সরি, আমারই ভুল হয়ে গেছে। স্বামী না থাকলে তো আর স্বামীর নাম পরিবর্তন হয়ে যায় না, যদি না কেউ আবার অবশ্য পরে দ্বিতীয় বিবাহ করে, তা নাহলে তো স্বামীর নাম একই থাকে। এ স্যাংরা, তুই কি আমার স্বামীর নাম জানার জন্য বাড়িতে আইছু? না না, তোমার স্বামীর নাম যে মধু সর্দার সেটা তো আমি আগে থেকেই জানি।
আসলে মূল কথাটা করার আগে তোমাকে একটু ইজি করার জন্য আমি এই কথাটা তুললাম আর কি। এত আজাইরে পেশাল বাদ দিয়ে কি কবে আইছো সেটা কয়ে বিদায় হও। বাড়ির পরিস্থিতি যে ভালো না সেটা তো দেখবারই পারতিস। হ্যাঁ, সে কথা তুমি অবশ্য ঠিকই কইছাও, তো তুমি টেনশন করো না নানি। তোমার বেটা বেটি বড় জোর আমাকে এই গাছের সাথে দড়ি দিয়ে পিটমোনা দিয়ে বাঁধতে পারে, আর দুই একখান চর থাপ্পড় দিবার পারে। এর থেকে বেশি কিছু করবে বলে আমার মনে হয় না। সমস্যা নেই, এতটুকু অপমান আমি সহ্য করে লিবার পারবো, এটাতে আমি কিছু মাইন্ড করবো না। পানিতে যখন নামিয়ে গেছি তখন জামা কাপড় ভিজের ভয় করলে তো হবে না, কি কও নানি? এই সাংরা, তুই কিন্তু খুব বেশি পেশাল বাড়তিস। তুই আমার কাছে কি কবার আইছো সেটা কি কবু নাকি গোলাপের ডাকবো? আচ্ছা, গোলাপ আমার ডাকতে হবে না, আমি করছি। সরো, আমি বসে করি। ডাকতে হবে না, আমি করছি। শুরু করলাম তানি। হ্যাঁ, মানে এই যে বিশ্বাস বনাম সর্দার, এই দুই বাড়ির মধ্যেকার শত্রুতার যে সূত্রপাত, মানে কখন শুরু হয়েছিল, মূল কারণটা কি, আমি সেটা জানতে চাচ্ছিলাম। তুমি কি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবে? সেটা তুই আমাকে জিজ্ঞেস করতেছিস কি জন্য? তো নানাক যায় জিজ্ঞেস করেন কে? প্রশ্নটা আমি তার কাছে পয়লা করেছিলাম, কিন্তু সে তো পিছলে যায়, আমার প্রশ্নের কোনো সঠিক উত্তর দেয় না। সেজন্যই বাধ্য হয়ে তার কাউন্টার পার্ট মানে তোমার কাছে আমার আশা। পিছলে যায় কি জন্য সেটা কি বুঝিস নি? আসল আসামি তো সে, ঝামেলাটা তো সেই পাকাইছে। তার অত্যাচারে গোলাপ ঠাকুরের বাপ মরে গেল। কিন্তু মধু সর্দার নানামা রোড অ্যাক্সিডেন্টে নিহত হয়েছিলেন। হয়, আর সে কি রোড অ্যাক্সিডেন্টে নিহত হয়েছিল নাকি ওই বিশ্বাস তাকে ষড়যন্ত্র করে মাইরে ফেলাইছে? তার কি কোনো ঠিক আছে? আজকে তোমার থেকে আমি একটা নতুন তথ্য জানতে পারলাম, কিন্তু আমার কাছেও এই দুই বাড়ির শত্রুতার সূত্রপাত নিয়ে একটা তথ্য আছে। মানে বিশ্বাস বনাম সর্দার কিসের জন্য শুরু হয়েছিল সেটার একটা তথ্য আমার কাছে আছে। ঘটনাটা অবশ্য তোমাকে নিয়ে। আমাক নিয়ে? আমি তাহলে খোলাখুলি করে কয়ে ফেলাই। মানে আমার নানা নায়েব বিশ্বাসের সাথে গুলশান বেগম মানে তোমার বলে একটা গভীর প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল। সেটা কোনো এক অজ্ঞাত কারণে তুমি তাক ছ্যাঁকা দিয়ে মধু সর্দার সাহেবের বিয়ে করেছিলে। তারপর থেকে আমার নানা নায়েব বিশ্বাস মাস দুয়েক পাগল ছিল, আর সেই পাগলামি ঠিক হওয়ার পরেই মানে হিট রিকভার করার পর থেকেই বলি এই দুই বাড়ির মধ্যে মাছ দেওয়ার সম্পর্ক। তথ্যটা কি সত্যি ধরবো? হ্যালো হ্যালো আব্বা, রাজ আব্বা, কি হয়েছে? শাহজাদা কিডা আটকাইছে টগর? আমাকে সত্যি করে ক, কোন বাটপারি করবো না। কিডা আটকাইছে শাহজাদাকে একবারে সত্যি সত্যি ক, তার আমি দুইটা হাত কাটে নিয়ে আসবো। পৃথিবীর কেউ কিন্তু আমাকে ঠেকাতে পারবে না। আব্বা রাজ, একটু রং ইনফরমেশন দেওয়া হয়ে গেল রে। চুপ! কোন রকম ছলচাতুরি করার চেষ্টা করবি না। শাহজাদা কিডা আটকাইছে সে কথা ক তুই। বিশেষ করে রাজ আব্বা, শাহজাদাকে কেউ আটকায়নি, এমনকি তাকে কেউ জোর করে ধরেও রাখেনি। তোয়েল ফুগাদু বা নিরিছে আমাদের বাড়ি আইছে রে। একদম চুপ করে থাক বাটপার। বাটপারি করিস আমার সাথে, তাই না? আমার সাথে বাটপারি করিস তুই? কে রে? আমার ফুপে তো ভাই কি মানে তোর বাড়ির হাওয়া খাইতে গেছিল? হ্যাঁ, তোদের বাড়ির হাওয়ায় কি অক্সিজেন বেশি? ভালোই ভালোই আমাক কয়ে দে, আমাক কোনো সলিম বুঝ দিব না। তুই আমাক ক শাহজাদা কোথায় এখন, ওর অবস্থান কি, ওর সাথে কি ব্যবহার করা হচ্ছে? বিশেষ করে রাজ, তার সাথে খুব ভালো আচরণ হচ্ছে। সে তার স্বেচ্ছা এসে আমাদের বাড়িতে, সে তার লাগে ওই আমার আম্মার সাথে কি জানি তথ্য জানবার আছে, কথা আছে, সেটার জন্য আমার বড় ভাই একটু রাগ হয়েছে, মাথা গরম করে বলিছে যে তাকে ওই যে পিঠে তার মানে গাছের সাথে বাইরে তাকে মারি দি। কিন্তু আমার ভাবি সেটা সবল হতে দেয়নি। হ্যাঁ, তাকে রক্ষা করেছে। আর এই সব কিছু মাস্টার প্ল্যান কিন্তু আমি দিয়েছি ভাবিকে, যে তাকে রক্ষা করো, বুঝতে পারিস? কি করলো তুই? গোলাপ সর্দার আমার ফুপে তো ভাই খুঁটির সাথে বাপ্পি, তোর ভাই তো শেষ। তোর ভাইয়ের আমি দুই হাত আজকে কেটে ফেলা দেবো।
আমি এখনই আসতেছি, ওকে রেডি থাকবে ক। হ্যালো হ্যালো আব্বা রাজে যে কিসের জন্য বাবা গরম করতেছে? শোনো, আমার বড় ভাই একটু রক্সটা মানুষ তো রাগ করে কথাটা কয়েছে, কিন্তু সেটা তো আসলে হতে দেয়নি আমার ভাবি আর আম্মা। আমার ভাবি আর আম্মা ওই শাহজাদার সাথে খুব সুন্দর আচরণ করতেছে, বসে বসে গল্প গুজব করতেছে। হ্যাঁ, সদ্যপূর্ণ আচরণ যেটাকে বলে আর কি। তুমি তুমি রাগ করে আসার দরকার নেই। শোনো, এটা ঠিক আছে, শাহজাদা ভালো আছে। আমি এত কিছু বুঝি না টগর, এখনই যাতে শাহজাদা মুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে রে। তুই কিন্তু আমাকে চিনিস, তুই কিন্তু তোর আব্বাকে চিনিস, তোর আব্বা কি করতে পারে তুই কিন্তু খুব ভালো করে জানিস। হ্যালো হ্যালো আব্বারা, কিরকম লাগতেছে শালা? না, ফেসাল তো লাগিয়ে গেছে, এখন কোনো পুকারে বাড়ি যাওয়া যাবি না। ফিরে যাই এদিকে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার ছেলের উদ্ধার করার ব্যাপারে তোরা কি উদ্যোগ নিলে রে সাহেব? সে কথা আমার জিজ্ঞেস করতেছো কিসের জন্য? এই বাড়ির যে হেড মানে আব্বার কথাটা জিজ্ঞেস করো। তোকে কি আদব লেজ কিছু নেই? কেন কি হচ্ছে? আমি তোর বড় বোনের জামাই, তুই দুলাভাই না কয় আমারে তুই তুকারি করতেছিস? ইটা মনে হয় উনাগারে ফ্যামিলি প্রবলেম। ওনার সামালো আমাক সবার সামনে তুই তো গাড়ি করে। ওই তুই চুপ করে থাক। তো কিডা ফটফট করে কথা বলে কইছে রে? এখনো উত্তম মধ্যম পড়ে নাই, সেদিন সাহস বেশি হয়ে গেছে, তাই না? ধমক দিয়ে মানুষের মুখ বন্ধ করা যায়, কিন্তু সত্যিটাকে দমায় রাখা যায় না। সাহেব, আমার প্রশ্নের উত্তর কিন্তু পালাম না। উত্তর তো আমি সাথে সাথেই দিয়ে দিছি, তোমার যা জবাব সেটা এই বাড়ির হেডের কাছে জিজ্ঞাসা করো। আব্বা, সাহেব যে আপনার সামনে আমার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করে কথা করছে, এর জন্য কিছু কবেন না? এ জয় রে, তোমার হঠাৎ করে এত মান সম্মানের চুলকনে উঠেছে কিছুর জন্য আমি তো বুঝতে পারলাম না। এতদিন ধরে তো ধরো এই কুসুমের সাথে বিয়ের আগের থেকে পর্যন্ত তোমার সাথে তুই তুকারি করেই কথা করছি, এতদিন তো তোমার মান সম্মানে বাঁধেনি, হঠাৎ করে তোমার এত মান সম্মানে বাঁধতেছে কিছুর জন্য? আরে ভাই, বুঝতো তো না, ওই যে 2 দিন আগে মতির সাথে ঝামেলা করে হাট্টিশিল হয়ে গেছিল না, তারপর থেকে স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে, ঠিকঠাক কোনো কিছু মনে হচ্ছে না। আব্বা, ইনসাল্টের কিন্তু একটা সীমা আছে। সবাই মিলে একের পর এক আমার সীমাহীন ভাবে অপদস্থ করে যাচ্ছে, আপনি তো কিছু করছেন না। আচ্ছা জহির, তুমি আমাকে একটা কথা কও তো, তুমি কি তোমার ছেলে উদ্ধার নিয়ে বেশি উদ্বিগ্ন না তোমার প্রাপ্য সম্মান নিয়ে? কোনটা? দুটো নিয়ে উদ্বিগ্ন আব্বা। কারণ হচ্ছে একটা আরেকটার পরিপূরক। আপনি বলেন, আমার ছেলে উদ্ধার করার ব্যাপারে আপনারা তো দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই, একজন গরিব কর্মচারীকে বেঁধে তাকে সমানে পাহারা দিয়ে যাচ্ছেন। আব্বা, তুই তাকে জিজ্ঞাসা করো তো এতক্ষণ সে কোনে ছিল? বেটা ধরে নিয়ে গেছে, সেই ঘটনা তো একবেলা পার হয়ে গেছে, হঠাৎ করে উনি কিসের জন্য এখন এসে অস্থির হচ্ছে? অবশ্যই অস্থির হবো, অস্থির হওয়ার সাংবিধানিক অধিকার। আমার উপর আক্রমণ হয়েছে, প্রাণনাশের হুমকি হয়েছে, আমি নীরবে সহ্য করছি, কিন্তু আমার ছাওয়ালের উপর কিছু হলে আমি সেটা সহ্য করবো না। এখানে থেকে লেকচারটা মারতে চাও কিসের জন্য তুমি? বেটাক যারা ধরে নিয়ে গেছে সেখানে যায় লেকচারটা মারলে তো বুঝতাম। বেটার জন্য তোমার চাইতে দরদ কি আমার কাছে কম? হ্যাঁ, ওরে বাবা, আপা রাজ এখান থেকে কোনে গেছে, কি উদ্যোগ করে গেছে আমি জানি না। তোমরা আমার সাথে কেউ যাবে আমি বুঝে গেছি, আমি একাই যাচ্ছি, আমি একাই আমার দেখা খুঁজছি, তুমি রাখতেছি, তোমরা থাকো, কার মাসে আসবি রে, আমি একাই আমার সাথে একটু তো মারি। এই যে জহির, কি এখন কি তোমার কাছে কিছু দৃশ্যমান হয়েছে? হ্যাঁ, কি আব্বা দেখেছেন কিরামে বলদের বলদ? আমার কাকু কথা নাই, আমি নিজেই সব পারি। তোর এত বড় সাহস, কার ঘরে কয়টা মাথা আছে? আমার সহজ সরল চাল তাত্রা তুলে নিয়ে যাস, আটকে তুস। আরে যে বাপতন কোথায় গেছিলেন আপনি? আমার হটকারী হওয়ার কথা নিষেধ করিয়া আপনি নিজে নিজ উদ্দেশ্যে গেছিলেন। আমি তো শাহজাদের বিষয়ে তথ্য আনবে গেছিলাম। কিসের খবর নিয়ে আইছো তুই? তা তুই উদ্ধার করে আনবে পারিস না, তাই না? হ্যাঁ, আজার এখানে তথ্য সংগ্রহের কথা কয়, ব্যস্ত থেকে কোনো লাভ আছে? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমার আপনার ছালটা কিরম করে আটকা রাখিছে। হ্যাঁ, তোকে কেন লাগবে না?
আমি একাই যাচ্ছি। উগারে মাপায় কয়টা ধর আছে এটা আমি দেখে ছেড়ে নেবো। আমি একাই যাচ্ছি তা কুদ্দির কথা। কিন্তু বড় বেটি, আমি তো একটা কথা শুনে একদম অবাক হয়ে গেছি। কিসের কথা? শাহজাদা নাকি নিজের ইচ্ছায় সর্দার বাড়িতে গেছে, ওকে তুলে নিয়ে যাওয়া হয়নি। নিজের ইচ্ছে গেছে মানে? হ্যাঁ, ওই কি নাকি তথ্য সংগ্রহ করার জন্য হচ্ছে সর্দারের বউয়ের সাথে দেখা করবে গেছে। এরকম একটা তথ্য আমাকে আগেও দিছিল, আমি তো পাত্তা দিছিলাম না। ওই যে আমার ঘরে দাদা দানের সাথে নাকি গুলশানের প্রেম। তুমি কও, ওর কি মাথা ব্যথা খেয়ে নষ্ট হয়ে গেছে নাকি? ও যদি এইরকম পাগলামি করে থাকে, এত করে নিষেধ করার পরেও যদি ও নিজে নিজে সর্দার বাড়ি যায় থাকে, সিধা শাস্তি তুই কামে দেবই। এ শাস্তি এর পাওয়াই লাগবে, এ থেকে ওর মুক্তি নেই। কিন্তু তার আগে ব্যক্তি উদ্ধার করা লাগবে। আচ্ছা, ও না হয় নিজেই ইচ্ছে ওই বাড়িতে গেছে, সর্দার বাড়ির লোকজন তাকে আটকে রাখবে কিসের জন্য? হ্যাঁ, আটকে রাখার সাহস তারা করে পায়? আজকে জবাই করে ফেলাবো। সাওয়ালে কাজে উদ্ধার করে আসি, তুই কি যাবো আমার সাথে? গেলি চল। আর 2-4 জন নিয়ে গেলে ভালো হতো না? ডাকিছি, কেউ তো আসলো না। দরকার নাকি আমি একাই যথেষ্ট। তুই যদি নিজে আসবেন না চাইছ, কোনো অসুবিধা নেই। আমি একাই যথেষ্ট। উপায়ের কথা করে বাড়াবো। এত বড় সাহস হইছে। তুই যে এবারে আইসু, তোর নানাকে সেটা জানে? খবর এতক্ষণে তার কানে গেছে কিনা আমি শিওর হয়ে কবার পারবো না। আমি তো আসলে তোমার সাথে নীরবে কথা কয়ে চলে যাবার চাইছিলাম। অবশ্য প্রশ্নটা আমি প্রথমে আমার নানা নায়েব বিশ্বাসকে করেছিলাম, কিন্তু সে আমার কাছে মনে হয়েছে তথ্য গোপন করতেছে, সেই জন্যই তোমার কাছে আসা। সঠিক তথ্যটা সে আমাকে দিচ্ছিল না। কে? তোর কি জন্য মনে হলো যে সে সঠিক তথ্যটা দিচ্ছে না? প্রথমত তো আমি যখন তাকে প্রশ্ন করলাম তখন সে উত্তেজিত হয়ে গেল। তারপর ঘুষ দিয়ে নানান ধরনের ভয়ভীতি দেখায় আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, এবং সে বিশেষ করে বলেছে জানি তার বর্তমান স্ত্রীর কারণে কথাটা না যায়, এই তথ্যটা জানি সে না জানবে পারে। হয়েছে, মেলা কথা কইছু। এখন বাড়ির যা, বাড়ির যায় গোলাপের বডিগার্ডে সারানোর ব্যবস্থা করে দি যা। আমাকে চলে যাবার করছাও কেন এখন? আমি যে তোমার কাছে কোয়েশ্চেনটা করেছিলাম সেটার তো অ্যান্সারটা তুমি দিলে না। আমি যে এত কাঠখড় পুরায় তোমার সাথে দেখা করবার আসলাম, এই যে রিস্কটা নিলাম, এটা তো সব পানি হয়ে যাবে। কিছু একটা কও। বাপুরে, এত বছর পরে এই সমস্ত কথা জানি কি হবি? আমার নানা যে হিট খায় পাগল ছিল সেটা হয়তো বা পূরণ হবি না, কিন্তু তারপরও সঠিক ইতিহাসটা তো উঠে আসা দরকার। এই যে তুই যে বারবার করছু যে তোর নানা হিট খাইছিল। আরে একটা মানুষ যদি সত্যি সত্যি হিট খায় থাকে, তাহলে কি সে 2বার বিয়ে করতে পারে? খামাখা এই সমস্ত ফালতু পেশাল নিয়ে মাথাটা নষ্ট করেছে। তো মাথা যাতে নষ্ট না হয় সেজন্যই তো আমি ইতিহাসটা তুলে ধরবার চাচ্ছি। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে 2 বাড়ির সকলেরই কিন্তু মাথা নষ্ট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাগারা মাথার মধ্যে সেই একই হিসাব, এক পার্টি কিভাবে আরেক পার্টির ক্ষতি করবি। এভাবে কি সমাজে থাকা যায় তুমি কও? আমার কাছে মনে হয় শত্রুতা যতই গভীরে থাকুক, প্রপার ইতিহাসটা যদি আমি সামনে নিয়ে আসতে পারি, তাহলে পর একটা শান্তিপূর্ণ সহাবস্থানের রাস্তা উঠে আসবি। এ সাংরা, তুই কিন্তু বেশি বাসাল হয়ে গেছিস। এখন পেশাল পাইরে পাইরে আমার মাথায় ধরা দিস। এখানে বসেন তো। বিশ্বের বাড়ি যদি একটা ভালো মানুষ থেকে থাকে, সেটা হচ্ছে এই সওয়ালটা। এর সাথে তুমি এরকম করো না। শাহজাদা নাম শুনুন ভাই, মাস্তানি করতেছো, সাহস থেকে ভাই। আমি তোমাকে কিছুক্ষণ আগে কলাম না, সবগুলোর মাথার তার ছিঁড়া। সর্দারের বিটিকের সাথে তার ভাব ভালোবাসা হয়েছে। এই ধরনের ঘটনা ঘটার কোনো রকমের সম্ভাবনা নেই। এরা লেখাপড়ার মর্ম বোঝে না রে। আমি কথাটা তো 100% এগ্রি করলাম। বিশেষ বাড়িতে টগরে বন্দি করে রাখিছে, এটাই হচ্ছে খবর। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।